মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। তীব্র গরমের থেকে এখন প্রায় অনেকটাই গরম কমেছে। বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় আবার গরম হচ্ছে। সবকিছুর মধ্যে দিয়েও কিন্তু সমস্যার জায়গায় রয়েছে। আরো বরং সমস্যা আগামী দিনে যেটা প্রস্তুত ছিলেন না সেটাও হঠাৎ করে চলে আসছে। এই সমস্যা থেকে আগামী সমস্যাটা রোধ করব কি করে, আজকে সে বিষয় নিয়েই আলোচনা করব। এছাড়া প্রথমে ঘোষণা করে দিই, 101 টাকা অনলাইনে দেখানোর বিচারটা আপনাদের রইলই। চেম্বারে আসলে তার ফিস আলাদা। চেম্বার কিন্তু অলরেডি আবার পুনরায় যথেষ্ট গরম কমেছে, খুলে গেছে আপনাদের জন্য। শেওড়াফুলি, শিয়ালদা, শোভাবাজার, কালীঘাট, হাওড়া ময়দান, এই 5টি চেম্বারের কাছাকাছি যদি আপনারা থাকেন অবশ্যই যোগাযোগ করুন। না নতুবা যদি আপনাদের মনে হয় যে না অনেকটা দূরে হচ্ছে, আসতে পারছেন না, তাহলে অনলাইন আপনাদের জন্য খোলা রয়েছে। চেম্বারে অনলাইনে দেখে আপনাদের কাজ, আপনাদের প্রতিকার যদি মনে হয় আপনারা করবেন, সেই প্রতিকারকে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু প্লিজ দোহাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, 101 টাকা অনলাইনে দেখানোর পর আপনারা বলেন 1000 টাকায় হবে প্রতিকার, 1500 টাকায় হবে। আমি বুঝতে পারি না আপনারা কি করে 1000 1500-এর কথা বলেন, অথচ আপনারাই বলেন অন্যান্য জ্যোতিষীর কাছে যখন গিয়েছিলাম সে 15,000 21,000 দিয়ে এসছেন, কিন্তু যখন 101 টাকা দেখছেন তখন ভাবছেন 101 টাকা কম করছে মানে আমি এখানে 1000 1500 2000-এর প্রতিকার হয়ে যাবে। হবে না। এই আশা নিয়ে যারা ফোন করছেন, শুধু ফোন করে জেনে রাখুন আপনাদের যেখানে ওই ঠাকুর বাড়ি এ বাড়ি কোথায় আপনাদের হয় সেইখানে আপনারা 60 টাকা 65 টাকা 101 টাকা 201 টাকা দক্ষিণা দিয়ে কাজ করেন। আমার কাছে সঠিক কাজ পেতে গেলে, আমার কাছে সঠিক প্রতিকার পেয়ে ভালো থাকতে গেলে আমার যে মূল্যটা সেই মূল্যটা আমাকে তুলে দিতে হবে। আপনারা জানেন, তারপরও আপনি একটা মূল্য বলার পর অতীব কষ্ট যখন দেখি কোনো মানুষের, কারণ আমরা একটা মানুষের ছক দেখে বুঝতে পারি কার টাকা দেওয়ার ক্ষমতা আছে কার টাকা দেওয়ার ক্ষমতা নেই। তারপরও কিন্তু তাকে দেখে কম সম করে আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি যে তাকে কিভাবে প্রতিকার করে ভালো থাকতে পারবেন। ভালো থাকেনও কিন্তু আপনারা। রুমাদির কাছে যারা কাজ করেছেন আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি ভালো নেই, আমি ভালো ছিলাম না। আমার ক্লায়েন্টকে অন্য জায়গায় আজ পর্যন্ত কোনো জায়গায় যেতে হয়নি। যাদের ধৈর্য কম তারা কি করেছেন জানি না, কিন্তু তারা আমাকে কোনোদিন ফোন করে জানানোনি যে আমার কাজ নেই। আমার সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, বিশ্বাস করবেন না, 6 বছর 7 বছর 9 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু রুমাদি ছাড়া তারা কিছুই ভাবতে পারে না। যে কোনো সমস্যার জন্য একবার হলেও ফোন করে চলে আসে, বা ফোন করে বলে দিদি ভাই এই কষ্ট রয়েছে, এবার তুমি পুজো করো, তুমি যাই করো করে আমাকে পাঠিয়ে দাও। মানে এতটাই তাদের কনফিডেন্স, তারা রুমাদি ছাড়া কিছু ভাবতে পারে না। তাই এখন আবার বলছি, মহিলা হিসেবে যারা মনে করছেন যে পুরুষ প্রচুর জ্যোতিষের কাছে গিয়েছি, কেউ মনের দুঃখটা বোঝেনি, কেউ নারীর কষ্টটা বোঝেনি, কেউ আপনার কষ্টকে সম্মান দেয়নি। আপনি গয়না বেচে টাকা দিয়েছেন, গয়না বন্ধক করে টাকা দিয়েছেন, স্বামীর থেকে চুরি করে নিয়ে টাকা দিয়েছেন, কারোর থেকে সুদে নিয়ে টাকা দিয়ে কাজ করেছেন, কিন্তু আপনার কাজ হয়নি। কারণ আপনাকে আপনার দুঃখটা বোঝার মতো হয়তো সে ছিলই না। তাই যারা এই রকম কষ্ট, এই রকম দুঃখ বা এই রকম যন্ত্রণায় টাকা পয়সা দিয়েও পাননি, শুধু বলবো তাদেরকে আর একবার হলেও কিন্তু রুমাদির সঙ্গে যোগাযোগ করতে হবে। যারা প্রকৃত ভালো থাকতে চান, আর ভালো থাকতে হবে। চলে আসে আজকে টোটকাটা, কারণ বহু সময় লাস্টে টোটকাটা দেওয়া হয় না। সমস্যায় আমরা রয়েছি, সত্যি প্রকৃত রয়েছি সবাই। তারপরে আপনার আবার আগাম আর একটা সমস্যা এসে প্রস্তুত হবে। অনেকে ইঙ্গিত পায়, আভাস পায়, অনেকে পায় না। সেই সমস্যা যাতে না আসে, তাহলে কি করব? সামনে তো 5 তারিখ আবার অমাবস্যা পড়ে যাচ্ছে। 5 তারিখ অমাবস্যা বা যে কোনো অমাবস্যা আপনি করতে পারেন। আচ্ছা দেখে নি কে আছে, তারপরে অবশ্যই আমি টোটকাতে আসছি। হ্যালো, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থ? 24/11/2001। সময়? রাত 12টা 5।
রাত 12টা 5। জন্মস্থান কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্র নক্ষত্রে জন্ম। রাশি লগ্ন জানা ছিল? না রে, ওই পূর্ণ রাশিটা জানতাম। আচ্ছা, রাশিতে কিন্তু 7.5 যাচ্ছে, চলছে। এই 7.5 কিন্তু যথেষ্ট পরিমাপে চিন্তিত, মানসিক যন্ত্রণা, ঋণ হয়ে যাওয়া, ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু প্রচন্ড ভাবে চলবে। দিদি, মানে পার্সোনাল লাইফে তো মানে ভুল বুঝি এটা তো চলছে দিদি, কিন্তু দিদি মানে আমি একটা জব করছি মানে প্রাইভেট কোম্পানিতে। আচ্ছা, তো দিদি মানে স্যালারিটা ঠিক এক্সপেক্ট না, মানে প্রমোশন হচ্ছে না, কাজ মানে ওই মানে এক্সট্রা চাপ নিচ্ছি স্যারের কাছ থেকে, মানে নিজে থেকে কাজ নিচ্ছি, কিন্তু মানে প্রমোশন হচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে 7.5 চলছে, তো 7.5 বিভিন্ন ভাবে বাধা দেয়। এই 7.5 মানে অশুভ গ্রহকে খণ্ডন করে 7.5 প্রোটেকশন দিয়ে অবশ্যই প্রমোশনের জন্য প্রতিকারের কাজ করো ভাই, তোমার অবশ্যই বেরিয়ে যাবে। এর আগে কোনো কাজ মানে বিয়েটা নিয়ে জানতে পারি? এর জন্য আবার 101 টাকা অনলাইনে দাও, অথবা চেম্বারে আসো। 2 মিনিটের বেশি এখানে কথা বলা যায় না। কিছু মনে করো না, কারণ তোমার মতো তো আরো ভাই বোনেরা লাইনে রয়েছে, তাদের সবাইকেই তো বলতে হবে। যারা এখানে ফোন করছেন, জাস্ট 2 মিনিটের একটি প্রশ্নের উত্তর তো অবশ্যই দিই। আর আমি, আমার কাছে ছক চলে আসে, সে কেমন রয়েছে কি বৃত্তান্ত প্রথমেই বলে দিই। তারপর তো আপনি নিজেও জানেন আপনি কোন সমস্যায় ভুগছেন। এই সমস্যা প্রতিকারের হাত আপনাকে এগিয়ে যেতে হবে, এগাতে অবশ্যই হবে, করতে অবশ্যই হবে। দেখে নি পরের ফোনটা কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে সম্বন্ধে একটু জানতাম। ছেলের নাম কি? ছেলের নাম সান্নিক সিং। আচ্ছা, ডেট অফ বার্থ? 4/2/2009। 4/2/2009। সময়? সময় 12টা 10। রাত্রি না সকাল? দুপুর। আচ্ছা, দুপুর 12টা 10। জন্মস্থান? জন্মস্থান হুগলি। হুগলি। বৃষ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। লগ্ন চাঁদা এখানে আপনার সন্তান। হ্যাঁ, জন্ম 8/2। 8/2? হ্যাঁ, 4 শুনেছিলাম। বৃষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। এটা জানতেন? না দেবী, জানতাম না। আজকে জানলেন। এখানে দেখা যাচ্ছে শনি ভঙ্গ, কালসর্প যোগ হয়ে রয়েছে, প্লাস সন্তান পাপগ্রহ হয়ে রয়েছে। একটি ঘরে একটি গ্রহের স্থানে একসঙ্গে অনেক গ্রহ বসলে সেটি পাপগ্রহ হয়ে যায়। এই পাপগ্রহ হওয়ার ফলে প্রচন্ড পরিমাণ সন্তান কিন্তু ডিপ্রেশনে থাকবে, মনের মতো পড়াশোনা করে উঠতে পারবে না, তর্ক বিতর্কে জড়িত হবে, বুদ্ধি ভ্রম হবে, মিথ্যে অপবাদে দায় হবে। দেখবেন কোনো মানুষের নাম যশ খ্যাতি থাকে ভালোর জন্য, আবার কোনো মানুষের গ্রহগত ভুলের জন্য কিন্তু তাকে খারাপ ভাবেও, বদনাম ভাবেও নাম ছড়িয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এই সন্তানের প্রতিকার যদি না করা হয়, আগামী দিনে ভয়ঙ্কর রূপ ধারণ হতে পারে। এর আগে কাউকে দেখিয়েছেন, কিছু জানতেন? হ্যালো। না, কিছু জানতাম না। কিছু করেছেন ওর জন্য? না। তর্ক বিতর্ক আপনাদের সঙ্গে করতে থাকবে কিন্তু। দিদি, আমি ওর ক্যারিয়ারটা জানতাম। কেরিয়ার জানবেন? আগে তো আমি তো বলেই দিলাম যে প্রচন্ড পরিমাণে অশুভ গ্রহকে ওর জায়গা স্থানে কোনোভাবেই ওকে করতে দেবে না, সর্বস্ব কাজে বাধা দেবে। কোনো কাজ একবারে ও করতে পারবে না, এমনকি আপনারা কিছু বোঝাতে চাইলে সেটাও বুঝতে চাইবে না। যথেষ্ট। আমার এই এতদিনের পর আবার একটা খুব বাজে ছকের দিকে আমি পড়লাম, জন্ম ছক। কিছু মনে করবেন না, মা হয়ে জানতে এসছেন তো সন্তানের জন্য। এই ছককে ইমিডিয়েটলি প্রতিকার করা প্রয়োজন আছে। নিজের ভুল ডিসিশন, ওই যে বললাম, পড়াশোনা হঠাৎ করে ছেড়ে দেওয়ার প্রবণতা থাকবে। এই জায়গায় ভালো ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি না, পাপগ্রহ হয়ে রয়েছে।
মাঝে মাঝে নিজের ক্ষেত্রে ডিসিশন নিতে ভুল করে। হ্যাঁ হ্যাঁ এটা ইমিডিয়েটলি দেখান কাউকে, ইমিডিয়েটলি দেখিয়ে প্রতিকার দিন, নইলে কিন্তু দিদি দেখাবো। মিথ্যে অপবাদ, মিথ্যে মিলি কেসে ফাঁসিয়ে দেবে। হঠাৎ করে চুরির বদনামও ওর মাথায় চলে আসতে পারে। যা করেনি তার দায় ওকে নিতে হতে পারে। পিতার শরীরও মাঝে মাঝে ভালো যাবে না। এই ছক, আমি একটা কথা বলবো, আজকে আমার কাছে জানছেন, কালকে আরেকজনের কাছে, আমি পরশু এইরকম করে যদি সময় নষ্ট করেন, আপনি আপনার ছেলের ভবিষ্যৎটা নিজের হাতে শেষ করে দেবেন। আর নয়, অনেক তো হলো প্রতিকার করানোর। আচ্ছা ঠিক আছে দিদি, প্রতিকার করো। ভালো থাকুন। যেখানে মনে হয় আপনার সেখানেই প্রতিকার করান। আবার চলে আসি আজকের টোটকায়। কি করব আগে সমস্যা থেকে বাঁচার জন্য? যে কোনো অমাবস্যা, সামনে 5 তারিখ অমাবস্যা আছে, তাতেও আপনারা করতে পারেন। 25 গ্রাম কালো তিল, 25 গ্রাম কালো জিরে, 25 গ্রাম কালো মাসকলাই ডাল, 25 গ্রাম গোলমরিচ, 25 গ্রাম লবঙ্গ, 25 গ্রাম এই সব কিছু নিয়ে একটা কালো পুটলির মধ্যে ভরবেন। অমাবস্যার দিন, যেদিন অমাবস্যা থাকবে, ভরে নীল সুতো দিয়ে ভালো করে বাঁধবেন। বেঁধে 21টা আলপিন নেবেন আর একটি পেরেক নেবেন। পেরেকটি যে কালারের হোক, শুধু মুখটা ছুচলে হওয়া চাই। 21টি আলপিন ওই পুটলিটা নীল সুতো দিয়ে বাঁধার পর 21টা একটা করে যখন গাঁথবেন আলপিন, তখন বলবেন যে আমার যে সমস্যা আগামী এতে হতে চলেছে সেখান থেকে যাতে আমি রক্ষা পাই। তার আগে আপনার নাম গোত্র বলে নেবেন, দিয়ে প্রত্যেকটা করে ফোটাবেন আর একটি করে বলে রাখবেন। তারপরে লাস্ট 21টি আলপিন হয়ে যাওয়ার পর যে পেরেকটি এনেছেন সেই পেরেকটিও লাস্টে পুরো সমাপ্ত যখন হবে, লাস্টে পেরেকটি গেঁথে দেবেন। গেঁথে গুপ্ত জায়গায় লুকিয়ে রাখবেন, যেখানে কারোর নজর পড়বে না। ঠিক আরেকটি অমাবস্যা আসার আগের দিন সেই পুটলিটাকে ভাসিয়ে দেবেন। আবার পুনরায় অমাবস্যা দিন এটা করুন। দেখবেন মানে আপনি প্রস্তুত নয়, আপনার সমস্যা জীবনে রয়েছে, কিন্তু আবার কোনো সমস্যা এসে পৌঁছাচ্ছে। এই প্রস্তুত না হওয়াতে আপনাদের কি করতে হবে তার আগে কিন্তু বলে দিলাম। দেখবেন আগাম সমস্যা এসে আপনার জীবনে পৌঁছাবে না। করে দেখুন প্রত্যেকজন। ভালো থাকবেন, ভালো থাকতেই হবে। প্রচুর ক্লায়েন্টকে দিয়েছি, তারা ভালো আছে। 101 টাকা অনলাইন আপনাদের জন্য খোলা রইল। আপনারাই রিকোয়েস্ট করেছিলেন যাতে এরকম কোনো প্রতিকার, কারণ বহু জায়গায় আপনারা যেতে পারেন না, অনেকের পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, অনেকভাবে শরীর খারাপ, কিন্তু এই 101 টাকা দিয়ে দেখাতে পারেন। অনেকে বলেন ছোট ফোন আছে দিদি কি করব, যেখানে রিচার্জ হয় সেইখানে গিয়ে 101 টাকা গুগল পে করুন 9674621877 তারপরে কথা বলুন, প্রতিকার অবশ্যই ওখানে পাবেন। ভালো থাকুন, আবার লাইভে আসবো, দেখা তো হবেই। নমস্কার।